71 সালে আপনি একটা ম্যাপ এবং কি পাইছেন, মানচিত্র পাইছেন, আর একটা কি পাইছেন, একটা পতাকা পাইছেন। আপনি স্বাধীনতা পাননি। যারা মজুদ করবেন তারা হচ্ছে গণশত্রু। আসিফের কথা বললেন, এটা আমি সমর্থন করি না। আমার কাছে মনে হয় এই মুহূর্তে যারা, কারণ উনি 73 টানছেন, যারা মজুদ করবেন তারা হচ্ছে গণশত্রু, সে যেই হোক। আর দ্বিতীয় কথা যেটা বললেন, আসিফের কথা বললেন, এটা আমি সমর্থন করি না। আচ্ছা, কেন সমর্থন করি না? তেলের ঘাটতি পড়লে যেটা আমারও যা হবে, ঠাকুর ভাইয়েরও তাই হবে। ঠাকুর ভাই যদি এখানে আরো একটা জিনিস বলি, একটা সরকার কেবল আসছে 1 মাসের মাথায়, তার দলের লোকজন যদি তেল মজুত করে এবং সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ দেখা দেয়, আপনার তেল আর সার কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস। সারা পৃথিবী নিয়ে এমনি আমরা চিন্তিত, মিডল ইস্ট থেকেই সবচেয়ে বেশি কিন্তু ফরেন রিমিটেন্স আসে। যে মিডল ইস্টের ভলাটাইল অবস্থা, সরকার কিভাবে চলবে সেখানে। আর যাই হোক, এরকম মানে বস্তা পচা আমি বলবো না, মানে সস্তা জনপ্রিয়তা লাভের জন্য অমুক পার্টি করছে, এই দোষারোপ। আপনাকে কি করতে, আপনি কি করছেন? আমি যদি বলি এনসিপি না, আমাদের ছাত্র রাজকে ভুলের মাসুল আমরা সবসময় দিচ্ছি। কি ভুল করেছে তারা? আর তারা না, আচ্ছা, আমরা পুরো জাতি মিলে আজকে একটু আগে যখন সংসদে বিকালবেলা কথা হচ্ছে, কেন এই কথাগুলো বললাম, যে সেদিন আসিফ মাহমুদেররা কেন ইয়াতে গেছিলেন, সরকারে গেলেন কেন? আচ্ছা, সেদিন যখন রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হলো, রাষ্ট্রপতিকে রাষ্ট্রভবন ঘেরাওয়ের কথা বললো, সেদিন কারা কম্প্রোমাইজ করছে? আজকে আপনি আপনার দল কি পাড়া মহল্লায় বলছেন যে প্রতিরোধ কমিটি গঠন করেন, তেল পাচার যাতে কেউ করতে না পারে, যাতে তেল রেশনিং যাতে ভালো হয়, প্রতিটা পেট্রোল পাম্পে আমার এনসিপি বা বিরোধী দল এবং সরকারি দলের সমন্বয় 2 জন করে ছাত্র নেতা প্রতিটা পাম্পে যাবে। দ্যাটস হাউ দ্য কি পলিটিক্স শুড বি। অ্যান্ড কেন বললাম এই কথাটা, দেখেন আজকে অনেক বড় বড় কথা বলতেছি। একটু আগে আমি শুনলাম যে হাতিয়ায় আমরা কি এই জন্য রক্ত দিচ্ছি না, রক্ত এই জন্য দিইনি। রক্ত দিছি কি সংস্কারের জন্য। তো সংস্কারের আগে আপনারা ছাত্ররা রাজি হলেন কেন ইলেকশনের জন্য? আজকে যদি আমি বলি ভুলটা কত জায়গায়, ভুল মানে কি আমাদের জীবনটা নিয়ে তো সবাই মিলে আপনারা করলেন, কি করলেন? রক্ত যেমন আপনারা দিয়েছেন কেন? আমরা বলছি দ্বিতীয় স্বাধীনতা। আপনি দেখেন গত 25 তারিখ রাতের বেলা আই ওয়াজ টোটালি সারপ্রাইজ এন্ড শক যে একজন ছাত্রনেতা বলতেছে না এই দ্বিতীয় স্বাধীনতা, এটা রূপক অর্থ না, এটা রূপক অর্থ না, এটা অ্যাকচুয়াল স্বাধীনতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। 71 সালে আপনি একটা ম্যাপ এবং কি পাইছেন, মানচিত্র পাইছেন, আর একটা কি পাইছেন, একটা পতাকা পাইছেন। আপনি স্বাধীনতা পাননি। সেই স্বাধীনতার জন্য গত 53 বছর যুদ্ধ করে যাচ্ছি, এবং সেই স্বাধীনতার সূর্য আবারও কি হলো, অস্তমিত হলো 5 তারিখে কিছু ভুল সিদ্ধান্তের জন্য।